হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই যে আমার হাজব্যান্ড নেওয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। তো সেটা আমি জানতাম না, তো এখন অফিস থেকে এসে দিয়ে গেছে। তো দেখো, এটার মধ্যে একটা শাড়ি আছে, শাড়ি আর এটা ব্লাউজ পিস। তো আমাকে এখন দেখেছি, আমি তো অবাক হয়ে গেছি। তো এটা তো একটা কারণ ছিল, আমরা একটা বেড়াতে গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ, আগে দুটো ভিডিওতে আমি দেখিয়েছি কোথায় কোথায় বেড়াতে গেছিলাম। তো সেখান থেকে ফিরে আসার সময় খুব আসার সময় খুব কষ্ট হচ্ছিলো, কারণ অন্য স্টেশন থেকে পুরো হেঁটে হেঁটে ওর অফিস অব্দি গেছি। ওখান থেকে আবার সেই লেবারের যে বাসগুলো থাকে, সব কাজের লোকগুলো থাকে, ওই বাসে করে আবার বাড়িতে নিয়ে এসছে। তো আমি তো প্রচণ্ড রেগে গেছিলাম, কারণ আমার খুব কষ্ট হয়েছিল। দুদিন পুরো ঘুরেছি, ওখানে অনেক হাঁটা হয়েছে। আবার রাস্তায় ওখান থেকে স্টেশন থেকে হাঁটি হাঁটি কত দূর নিয়ে এসছে। তো রাগ করেছিলাম, এসে রান্নাবান্না কিছু করছিলাম না, তো রান্নাবান্না করে খাইয়েছে, তবু রাগ করেছিলাম। তো তার আগে থেকেও এটা অর্ডার দিয়ে রেখেছিল, জানি না। তো অর্ডারটা চলে এসেছিলো, আমাকে দিয়ে গেছে। তো তখনও দেখিনি, তো পরে খুলে দেখছি। দেখো কেমন হয়েছে এটা। তো আমি একা একা দেখবো কেন, তোমাদের সাথে একটু শেয়ার করি। ব্ল্যাকের উপরে আসলে এত হালকা ওয়েটের শাড়ি আমি আগে কোনোদিন পরিনি। তো এটা প্রথম। কেমন লাগছে বলবো একটু। এই যে দেখো, একদিন পরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে। এটা একদম নেটেরও না আর একদম না, কিন্তু কাপড়টা খুব সফট লাগছে, ভালোই লাগছে। তো দিয়ে গেছে। তো দেখো, আমি এদিকে কাপড় চোপড়গুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম, আর ওদিকে আমার ছেলে মেয়েগুলো বসে বসে খেলা করছে, একটু দুষ্টুমিও করছিল। যে পেপারগুলো নিয়ে এসেছিলো ওগুলো ছিঁড়ে টিড়ে কী করেছে, বাড়িটার অবস্থা। তো ওরা প্রচণ্ড খুবই দুষ্টুমি করে। তো আরও একটা জিনিস আমি কিনেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ যে দাদা ডেলিভারি বয় যে এসেছিলো, সে ওটা 1200-1300 টাকা নিয়েছে। তো ওরা নিজে থেকেই ওটা ওখানে আনবক্সিং করে সবাই খুলে দেখিয়ে দিয়েছিল, যে কোনো প্রবলেম যদি থাকে, রিটার্ন যাওয়ার যদি কোনো ব্যাপার থাকে। তো দেখো, একটা প্রেসার কুকার নিয়েছিলাম। তো বাজাজ কোম্পানি একটা প্রেসার কুকার আগে ব্যবহার করতেই জানতাম না। তো এখানে এসে গ্যাস প্রচণ্ড খরচ হতো। তো ওই স্যালারির মধ্যে একটু সমস্যাই হতো সব কিছু ম্যানেজ করে ওঠা। তো বলেছিলাম যে একটা প্রেসার কুকার নিয়ে নিলেই ভালো হতো। তো দেখো, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে দেখাতে পারিনি, খুলে নতুন অবস্থা দেখাতে পারিনি। আমি দুবার ব্যবহার করেছি। তো প্রথমবার যখন করছিলাম তখন তো খুবই ভয় লাগছিল, কারণ আমি এগুলো কোনোদিনও ব্যবহার করিনি। তো প্রথম দিন আমার হাজব্যান্ডকে ডাকছিলাম, তুমি পাশে এসে বসো, কারণ ও যে সিটিটা মারে তখনই ভয় লেগে যায়। তো এখন একটু একটু ঠিক আছে, অতটাও ভয় লাগছে না। তো আবার আমি গল্প শুনেছিলাম, কোথায় নাকি বন্ধ টন্ধ হয়ে থাকলে এই সিটি নাকি ওই হয়ে যায়, বাস্ট টাস্ট হয়ে যায়। তো ওর জন্য তো বললো কোনো ভয়ের ব্যাপার নেই, ভালো করে এটা পরিষ্কার করে নিলেই কোনো সমস্যা থাকে না, পরিষ্কার না করলে তখনই সমস্যা হয়। তো দেখো, বাজাজ কোম্পানি এটা কেমন হয়েছে সেটা বলবে, যে প্রেসার কুকারটা ভালো না খারাপ সেটাও বলবে। আর যে কাপড়টা নিয়েছি সেটা কেমন লাগছে কমেন্টে বলো।
আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই কমেন্টে বলো আমাকে। তো আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, তো যতদিন আমি এই শহরে থাকবো ততদিন আমি এখানকার ভিডিওগুলো তোমাদের দেখাবো, আর যখন আমি গ্রামে যাব আমার দেশে তখন আমি ওখানকার ভিডিওগুলো দেখাবো, কারণ এখানে আছি আমি, এখান থেকে ওখানে ভিডিওগুলো আমি দেখাতে পারছি না। এর মাঝে যদি আমি যাই তাহলে নিশ্চয়ই দেখাবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।